হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে সকাল 8:30 হবে। তো আমি কালকে রাত্রে জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম। আমি আগের দিন রাত্রে একটু ভিজিয়ে রাখি জামাকাপড়। তো সকালে ঘুম থেকে উঠেই জামাকাপড়গুলো আগে নিয়ে চলে এসেছি, মানে কেচে নিয়ে চলে এসেছি ঝট করে আগে ছাদে মেলতে। আমার কিন্তু জামাকাপড় চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু এখনও ব্রাশ করিনি, নিচে গিয়ে ব্রাশ করব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি কি করি না করি। হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে যেও, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিও। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমার এখন জামা কাপড়গুলো কেচে মেলা হয়ে গেছে। এখন আমি চলে যাবো সোজা নিচে গিয়ে ব্রাশ করব। ওপরের ঘর আমি পরে পরিষ্কার করবো, রান্নাবান্না করে টোরে তারপর আমি ওপরের ঘর পরিষ্কার করতে আসবো। তো এখন আমি নিচে নেমে যাচ্ছি। আর এখনই সকালবেলায় কি রোদ, এখন থেকে স্টার্ট হয়ে গেছে, রোদ উঠে গেছে। দেখো, এই তো চলে এসেছি আমি নিচে। এসে মুখ টুক ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি থাইরয়েড আছে আমার, থাইরয়েডের ওষুধ খেলাম। যাই হোক, খেয়ে বসে আছি। আর আজকে সকালে চাটা না মা বানিয়ে ফেলেছে। আমি মানে নামার আগেই যে কেচে জামাকাপড় মেলতে গেছিলাম না, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তো মা চাটা বানাচ্ছিল তখন আর কি। তো চাটা খেয়ে দিয়ে তারপরে সবজি কাটতে চলে এলাম। তো আজকে তো নিরামিষ রান্না হয়। আর আমার যাকে আমার শাশুড়ি মা খেতে বলেছে, মানে খুশ শাশুড়ির বৌমা আর কি। আমার নিজস্ব কোনো যা নেই, কিন্তু মানে কাকার বৌমা আর কি। যাই হোক, খেতে বলেছে। তো যার জন্য বেগুনি হবে, পোস্ত দিয়ে আলু ভাজা হবে, মুগের ডাল হবে, আমের চাটনি হবে। আর পরে ছোট পাঁপড় আমার শাশুড়ি মা ভেজেছিল আর কি বেলাতে খাওয়ার আগে। তো যাই হোক, এই রান্নাগুলো হবে। ও শনিবার করে আর আমরাও শনিবার করি। তো আজকে যাই হোক বলেছিল শাশুড়ি মা ওকে খেতে, তো এসেছিল মেয়েকে নিয়ে। ওর বর তো কাজে গেছে আর শাশুড়ি মেয়ের বাড়ি গেছে, তার জন্য। যাই হোক, তো দেখতে থাকো সারাদিন। এখন দেখো আমি মুগের ডাল বসিয়েছি। কী হলো? আর এদিকে চা গরম বসিয়েছি আমার ছেলের জন্য। আর এই তো এই সবজিগুলো তো কাটা হয়ে গেছে, সব নুন হলুদ দিয়ে দিয়েছি। বেগুনি হবে, আলু পোস্ত দিয়ে আলু ভাজা হবে, আমের চাটনি হবে। হ্যাঁ, উচ্ছেটাও ভাজা হবে। উচ্ছেটা পরে নিয়ে এসেছিলো, ওই জন্য আর মনে ছিল না তখন বলার কথা। যাই হোক, উচ্ছেটাও ভাজা হয়েছে। আলুতে নুন হলুদ দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে তো পোস্তটা ছড়িয়ে নামিয়ে নেবো আর কি। আর এই উচ্ছেটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, উচ্ছেটাও ভেজে নেব। তো একটা একটা করে রান্নাগুলো আমি করে নিই, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আর এই তো রান্নাঘরটার এখন এরকম অবস্থা হয়ে আছে। আর এটা বেসনটাকে আমি ভিজিয়ে রাখবো, সেই দুপুরে খাবার আগে গরম গরম বেগুনিগুলো পরে ভেজে নেব। তো এই তো এখানে আলু ভাজা হয়েই এসছে, একটু হলেই হয়ে যাবে আর কি। এই তো আলু ভাজা হয়ে গেছে, এদিকে মুগের ডালটাও হয়ে গেছে ফোড়ন দেওয়া। ডালটা সিদ্ধ করে তো ফোড়ন দেওয়া হয়ে গেছে। এই তো ডাল হয়ে গেছে।
হচ্ছে উচ্ছে ভাজা। তো দেখো একদিকে হচ্ছে উচ্ছে ভাজা আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর বেশি নেই, অল্প কটা বাসন পড়েছে, এগুলোকে এক্ষুনি মেজে নেবো। আজকে বাসনটা একটু কমই ছিল। আর রান্না করতে করতে আমি একটু রান্নাঘর পরিষ্কার করতে ভালোবাসি। মানে রান্না করতে করতে আমার রান্নাঘর পরিষ্কার করতে ভালো লাগে। আশপাশে জিনিসপত্র জল টল পড়ে থাকলে আমি বারবার মুছি। রান্না করতে করতে গ্যাসও মুছে নিই। হয় না, ডাল ফাল সিদ্ধ করলে ওই গ্যাসের মধ্যে পড়ে, ওর মধ্যে রান্না করতে আমার খুব অস্বস্তি হয়। একটা কাপড় ছেঁড়া ভিজিয়ে নিই, ওটা যদি মুছে নিই সাথে সাথে আমার মনে হয় গ্যাসটা পরিষ্কার লাগে, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এই তো অল্প কটা বাসন ছিল, আগেই বললাম, বাসনগুলো মেজে নিয়ে তো ওখানটা উপর দিয়ে দিলাম। আজকে ঝুড়ির মধ্যে দিইনি, অল্প বাসন ছিল বলে ওখানটাই উপর দিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা হয়ে এসছে, উচ্ছে ভাজাটা নামলে আমের চাটনিটা বসিয়ে দেবো। আর ছেলে কিন্তু আজকেও ভাত খায়নি। ও মুগের ডাল খেতে ভালোবাসে, কিন্তু আমি মুগের ডাল করলাম ওর জন্য। ও এলাচ ফোড়ন দিয়ে আর ঘি দিয়ে মুগের ডালটা খেতে ভালোবাসে, যার জন্য আমি ওইভাবেই করলাম। কিন্তু ও খেলো না, ও খেলো মুড়ি চানাচুর দুপুরবেলা। আর এই হচ্ছে আমের চাটনি। আমার ছেলে চিকেন মাটন ছাড়া কিচ্ছু খেতে ভালোবাসে না। দেখো ওদিকে ভাতটা হচ্ছে, এদিকে কিন্তু আমি রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। এদিকটা গুছিয়ে রেখেছি, এগুলো তো হয়নি এখনও, বেগুনিটা হবে পরে। তো ভাতটা এদিকে ফুটছে, এদিকে গ্যাস ফ্যাসগুলো অনেকটাই আমি ক্লিন করে রেখেছি। এখন চলে এলাম ছাদে। ওই কয়েকটা জামা কাপড় তুলে নিয়ে চলে যাবো, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলতে এসেছিলাম। তো সব জামা কাপড় শোকায়নি, দেখলাম কিছু জামা কাপড় শুকিয়েছে, সেগুলো তুলে নিলাম। তো কিছু যেগুলো ভিজে ছিল সেগুলোই সামনে দড়িটাতে এনে দিলাম। ওইদিকে যাওয়া যাচ্ছে না, এত গরম, পায়েতেও গরম লাগছে আর মাথাতেও গরম লাগছে, যার জন্য এই দিকটা নিয়ে এসে দিয়ে দিয়েছি। দিয়ে আর যেগুলো শুকিয়ে গেছে পাতলা জিনিসগুলো সেগুলো তুলে নিয়ে আবার চলে গেলাম, নাহলে আবার রোদেতে নষ্ট করে দেবে কালারগুলোকে। তো এখন চলে এলাম ওপরের ঘরে। ওপরে তো আমার কাজ থাকেই, ওপরে বিছানা পরিষ্কার করব, ঘরদোর ঝাড় দেবো, মুছবো। কাচাটা হয়ে গিয়েছিল বলে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো রাতে এসি চলে, যার জন্য গায়ের চাপাগুলো দিতেই লাগে। ভোরের দিকে শীত শীত করে, তখন গায়ের চাপাগুলো দিতেই লাগে, যার জন্য রোজ গোছাতে হয় গায়ের চাপাগুলো। আর আজকে তো শনিবার, আজকে আমরা টিফিনে খেয়েছি ছাতু। মা আর আমি খেলাম ছাতু। আর আমার ছেলে টিফিন খায় না, কিছু খায়নি। আর ওর বাবা খেলো মুড়ি চানাচুর। তো কী খাবো, মুড়ি পেঁয়াজ টিয়াজ খেতে নেই আজকে, তো শনিবার, যার জন্য খেলাম ছাতু। যাই হোক, এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছিলাম, আবার কালকেরও কিছু জামা কাপড় ছিল, সব একসঙ্গে পাট করে নেবো। বিছানায় রেখে দিলাম, বিছানাটা গুছিয়ে আগে ঘরদোরটা পরিষ্কার করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো গোছাবো। তো এখন তো ঝাঁট দিয়ে নিচ্ছি, এরপর মুছে নেবো ঝটঝট করে। আর কি রোদ রোদ আসছে ঘরের মধ্যে।
তো ঘরদোরগুলো মোছা হয়ে গেছে, জলটা বাথরুমে না ফেলে ছাদে ফেলে দিয়ে এলাম। আর এখন গুছিয়ে নেবো জামা কাপড়গুলো ছিল সব পাট করে নেব, নিয়ে শোকেসের মধ্যে রেখে দেবো জামা কাপড়গুলো। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বিকেলবেলা চলে এলাম, চিকেন পকোড়া করব। আমার বরের চিকেন পকোড়া খেতে ইচ্ছা করেছে, চিকেন পকোড়া খাবে, ওই জন্য চিকেন নিয়ে এসছে। তো মাংসটা ম্যারিনেট করে রেখেছি। আর বাইরে দেখো ঝড় উঠেছে, মেঘ করেছে প্রচণ্ড। আর এখন আমি বানিয়ে নেবো চা, তারপরে বানাবো চিকেন পকোড়া। তো আজকে লিকুইড দুধটা শেষ হয়ে গিয়েছিলো, ওই জন্য ঘরেতে একটা গুঁড়ো দুধ ছিল, গুঁড়ো দুধ দিয়ে দুধ চা তো খেতেই হবে, ওই জন্য গুঁড়ো দুধ দিয়ে দুধ চাই বানিয়ে নিয়েছি। তো এখন বানিয়ে নিচ্ছিলাম চিকেন পকোড়াটা। আমার পুজো দেওয়া, ঠাকুরকে মালা টালা দেওয়া, ধূপ দেওয়া সব হয়ে গেছে। এখন সন্ধ্যেবেলা চিকেন পকোড়াটা বানিয়ে দিচ্ছি, চা করে দিয়েছি। আর এর সাথে সাথে ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কাল একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো আমি জামা কাপড় ছেড়ে পুজো টুজো দিয়ে এসে তারপরে ওই জন্য চিকেন পকোড়া বানাচ্ছিলাম।